জি দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমি আব্দুর রহমান বরিশাল থেকে বলছি। জি আমার বয়স 43। আমি দীর্ঘদিন যাবত না বলতে গেলে প্রায় বছর 5 যাবত মোটরসাইকেল চালাই। তো এই বছরটুকু যাবত আমার বাম শোল্ডার মানে অসহনীয় ব্যথা তা না, তবে কেমন যেন ভার হয়ে থাকে। হ্যাঁ, আর কেমন কেমন একটু অবশ অবশ ফিল করি। হ্যাঁ, আপনার কিছু জিজ্ঞেস করবার আছে কিছু? অনেক এই কারণে বলেন প্রশ্ন শেষ করেন। হ্যাঁ জি, এটাই আমার প্রশ্ন। আপনি কোনো চিকিৎসকের কাছে গিয়েছিলেন কিনা বা আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কিনা আগে? না, আমি কোনো চিকিৎসকের কাছে যাইনি, তবে আমি জাস্ট ওই কি বলে ওই হট ব্যাগ দিয়ে একটু দিলে এটা আরামদায়ক অনুভব করি। জি, আপনাকে ধন্যবাদ। স্যার বলুন। জি, অনেক ধন্যবাদ রহমান সাহেব, আপনি একটা সুন্দর একটা সমস্যা আমাদের কাছে উপস্থাপন করেছেন যেটা আমাদের সাথে খুব বেশি সম্পর্কিত। তা আপনার যেহেতু আপনি দীর্ঘক্ষণ মোটরসাইকেল চালান, এখানে আমরা আপনার জন্য দুইটা পরিস্থিতি, শোল্ডারের দুইটা পরিস্থিতি চিন্তা করতে পারি। একটাকে আমরা সাধারণ ইংরেজিতে বলে থাকি ফ্রোজেন শোল্ডার, মানে জমাট বাঁধা শোল্ডার, আর আরেকটা হচ্ছে আমাদের এই শোল্ডার জয়েন্ট একটা আছে এখানে, সেই শোল্ডার জয়েন্টের চারিদিকে কতগুলো রগ যায়, যেগুলিকে রগকে আমরা ইংরেজিতে বলি টেন্ডন। তা সেই টেন্ডনেরও প্রদাহ হতে পারে দীর্ঘক্ষণ একঘেয়ে একটা পজিশনে থাকার কারণে, সেগুলিকে টেন্ডিনাইটিস বলে বলা হয়। আপনি যেটা বললেন তাতে মনে হয় যে এটা আমাদের উপর দিয়ে একটা মাংসর রগ যায়, যেটার নাম হচ্ছে সুপ্রাস্পাইনাস টেন্ডন। এই যে আপনি বললেন বাম হাতটা অবশ্যই যায়, এটা কখনো কখনো সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের প্রদাহের জন্য হতে পারে, ওইটাকে আমরা বলি সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস। কখনো কখনো এটা আমাদের ওই টেন্ডনগুলো সব একটা পর্দা দিয়ে আবৃত, এই জয়েন্টটার চারিদিকে একটা পর্দা থাকে, ওই পর্দাটার নাম হচ্ছে ইংরেজিতে রোটেটর কাফ। রোটেট করা মানে ঘোরানো। তা সেই রোটেটর কাফের কখনো কখনো প্রদাহ, কখনো কিছুটা আংশিক ছেড়ে যাওয়া, এইসব কারণেও হতে পারে। এগুলো সম্পর্কে আমরা খানিকটা ইঙ্গিত পেতে পারি যদি একজন চিকিৎসক, পার্টিকুলারলি যদি তিনি যদি ব্যাধি বিশেষজ্ঞ হয়ে থাকেন তাহলে বেশি ভালো হয়। তারা যদি একটু যত্নের সাথে আপনার শোল্ডারটাকে পরীক্ষা করেন, যদিও অনেক সময় মানে শোল্ডারের ব্যথা শরীরের একটা আরও বেশি ব্যাপক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাতের একটা প্রথম অংশ হিসাবেও হতে পারে। তার মানে যিনি আপনাকে পরীক্ষা করবেন তিনি শুধু শোল্ডার পরীক্ষা করবেন না, তিনি আপনার শরীরের অন্যান্য গিরাও পরীক্ষা করে দেখবেন। এবং তিনি যদি পরীক্ষা করেন তাহলে এটা আপনার কি হতে পারে তিনি সেই সম্পর্কে একটা সম্যক ধারণা করবেন, এবং এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আরও সুনিশ্চিতভাবে আপনার রোগটা নিরূপণ করতে পারবেন, এবং তারপরে তো আপনার চিকিৎসা হবে। এটা আপনার চিকিৎসা তো অবশ্যই আছে, সমস্যা না। আমি বলবো আপনি খুব দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হন। তিনি একজন বাতব্যাধি বিশেষজ্ঞ হলে ভালো, অথবা একজন যদি না থাকেন আপনার এলাকায় মেডিসিন বিশেষজ্ঞকে দেখালেও চলবে। জি, ধন্যবাদ। ওনার গাইডলাইনটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন।